দেখতেও ঠিক যতটা সুন্দর হচ্ছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসছি কাঁচা কাতলা মাছ রান্না করা। দেখুন, আমি মাছের পিসগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে একটু লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর ৩-৪টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি ১ চামচ টক দই দিয়েছি। টক দইটা দিয়েও মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আসলে মানে আমরা ভাবি কি যে কাঁচা মাছ কেমন লাগবে, আসলে খুব ভালো লাগে। ওটা কিন্তু ১০ মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে ১০ মিনিট পরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। মাছ কিন্তু ভাজা লাগবে না, এইভাবে মশলা মাখিয়ে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো জল, মানে মাছটা সেদ্ধ হবে এরকম পরিমাণ মতো জল, আমি ওই থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি মানে একেবারে গ্যাসটা কিন্তু আস্তে রেখে আমি ওটা ঢেকে দেবো। ৭-৮ মিনিটের জন্য আমি ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু আস্তে রেখে ঢেকে দিতে হবে। দেখুন তরকারিটা ফুটছে। এবারে দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এইভাবে রান্না করলে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। আমরা তো এভাবে রান্না করে খাই না, মাছ ভেজেই খাই, মাছের ঝাল টাল করি বা ঝোল করি আমরা ভেজেই খাই। আসলেই খুব ভালো লাগে। এবার ঠিক নামানোর আগে আগে আপনারা একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, মানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ গরম মশলা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে দেখুন আমি নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। মানে দেখতেও ঠিক যতটা সুন্দর হচ্ছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা করে দেখবেন বন্ধুরা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।